আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা কিভাবে এলএমসি ফাইল ডাউনলোড করব এবং সেটাকে কিভাবে সেট আপ করবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম হচ্ছে আপনি এলএমসি যে অ্যাপসটা আছে সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন চলেন দেখাই। ফার্স্ট অফ অল চলে আসবেন আপনি হচ্ছে প্লে স্টোরে আসার পর লিখবেন হচ্ছে আপনার হ্যাঁ, এই যে এটা লিখবেন। এটা লেখার পর এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তারপর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রসেস আছে। আইফোনের যতগুলা কালার আছে সবগুলা কালার কিন্তু এখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন এবং যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা কিন্তু এখান থেকে সেই কালারের ফাইলটা থেকে কিন্তু আপনি একটা ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে এখান থেকে কিছু ফাইল আছে এখান থেকেও ফাইল ডাউনলোড করে নিতে পারেন। যে এলএমসিতে ক্লিক করলেই এখানে অনেকগুলো ফাইল শো করবে, আপনি চাইলে এখান থেকেও ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তবে আমি এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে নিই। এখান থেকে কোনটা ডাউনলোড করব, এখান থেকে এলএমসিতে ঢুকি। এখান থেকে ঢোকার পর তারপর হচ্ছে আমি এখানে একটা ফাইল দেখছিলাম, কোনটা, হ্যাঁ, আলটা, এটা যে সোনি ডিএসএলআর প্লাস এই ফাইলটা আমি ডাউনলোড করি। এখানে ডাউনলোড করা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করলে আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিভাবে সেট আপ দিব, আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর সরাসরি চলে যাব আমার ফাইল ম্যানেজারে। আমার ফাইল ম্যানেজারটা কোথায়, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার ডাউনলোডে আসার পর দেখেন এই যে সোনি ডিএসএলআর প্লাস এই যে ফাইলটা আমি ডাউনলোড দিয়েছিলাম এই ফাইলটা এখানে আছে। এটা আমি কপি করব। এখানে চাপ দিয়ে ধরে রাখলে কপি অপশন আসবে, এই যে এখানে থ্রি ডট, এখান থেকে কপি করবেন। কপি করার পর ওই যে আপনার এলএমসি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা ফাইলটা এখানে শো হবে। আপনি এখান থেকে এলএমসি ফাইলে ঢুকবেন। ঢোকার পর দেখেন অনেকগুলা ফাইল কিন্তু আমি এখানে ডাউনলোড করে রাখছি। এখানে পেস্ট পেস্ট টু হেয়ার এখানে ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো এখন করণীয় হচ্ছে আমি চলে যাব সরাসরি আমার এলএমসি ক্যামেরাতে। এলএমসি ক্যামেরাতে আসার পর দুঃখিত, অন্ধকার আমার রুম, তাই আমি দেখাতে পাচ্ছি না। এই যে এখানে দেখেন ছবি তোলার যে আমরা একটা ক্যামেরা অপশন, এখানে উপরে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর দেখেন আমি যে ফাইলটা ডাউনলোড করছিলাম সোনি ডিএসএলআর প্লাস, এটা কিন্তু এখানে ইনপুট করতে বলতেছি। আপনি এখানে ইনপুটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ইনপুট হয়ে যাবে এবং আমি এটা ছবি তুলেও দেখাই আপনাদেরকে। তারপরে কিন্তু এই ক্যামেরাটা ইনপুট হয়ে গেছে। আমি প্রোটেক্টে যাই, প্রোটেক্টে গিয়ে হচ্ছে আমার ব্যাক ক্যামেরা দিই। ব্যাক ক্যামেরা দেওয়া হওয়ার পর আমি একটা ছবি তুলি। ওকে, আমার কিন্তু অলরেডি একটা ছবি তোলা হয়ে গেছে। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ছবিটুকু তুলছি। ঠিক আছে, এবার দেখি আমার ছবিটা কেমন হয়েছে। আমি এলএমসি ক্যামেরাতে আবার যাই। এলএমসি ক্যামেরাতে যাওয়ার পর এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর ক্যামেরাতে যাই। ক্যামেরাতে যাওয়ার পর এই যে আমি একটা ছবি তুললাম, মানে এটা রাতের ছবি। ঠিক আছে, আপনারা কিন্তু এভাবে আপনাদের যে ফাইলটা ভালো লাগে সেটা দেখে দেখে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।